লোগোটা একটু ডাউন করে আমার লোগোর সাথে কিভাবে দেখেন একটু ডাউন মোবাইল দেখুন আপনি চাপান ভাই লোগো উঠবে ভাই মোবাইল দেখি পাবে চাপান ঠিক আছে মামুন এই যে লোগোটা এই লোগোটা নিচে ডাউন দেন সুদা করে ধরেন মাথা নিচ করে ওই লোগোটা আমার নিচ করে ধরো মাথা হ্যাঁ তাহলে দেখা যাবে শহীদ হন। আমি আবরার ফাহাদ যেভাবে দেশের জন্য কাজ করে দেশের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি লেখনীর মাধ্যমে যে একটা যুদ্ধ ঘোষণা করেছিল ভারত বিরোধী, আমি আবরার ফাহাদ যেহেতু আমার এই খুকসা কুমারখালীর সন্তান, আমিও এই মাটির সন্তান, আমিও এই কাদামাটিতে বড় হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই মাটিতে এসেছি এবং আবরার ফাহাদের কবরের কাছে আসার কারণটা হচ্ছে আমি তার কবরটাকে জিয়ারত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে এবং আবরার ফাহাদের যে আদর্শ চরিত্র, সেই আদর্শকে আমি আমার বুকে ধারণ করে আমি আগামী দিনে খুকসা কুমারখালীতে আমি মানুষের সেবক হিসাবে কাজ করব। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। খুকসা কুমারখালীর খুকসা কুমারখালীর আপনার সমাজের জনগণের আমি সেবক যদি আমাদের দেখবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি ইনশাআল্লাহ এই দেশের আমার দেখা 4 আসনের কি এই মানে আপনার আগমন উপলক্ষ কি এটাই ছিল যে আপনি সাধারণ জনগণকে সেবা করার বা 4 আসনে আপনি নেতৃত্ব দেওয়ার এমন কোনো বিষয় বা এমন কোনো সিগন্যাল আপনি পেয়েছেন? অ্যাকচুয়ালি আসলে এখানে উন্নয়নটার কোনো বিষয় না, সিগন্যালের কোনো বিষয় না। আমি এই এলাকার আপনারা জানেন আমি দীর্ঘ 2 যুগ ধরে আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি ছাত্রদল করেছি, কয়েকবার কারা নির্যাতন ভোট করেছি, আমি কারা নির্যাতন হয়েছি এবং আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটিতে আছি। স্বাভাবিকভাবেই আমি কখনো আনুষ্ঠানিকভাবে আমার এই এলাকাতে পলিটিক্যাল প্রোগ্রামে আসিনি। এই সর্বপ্রথম যেহেতু আমি এই এলাকার সন্তান, আর আপনারা জানেন মানুষের সেবা করতে হলে কিন্তু জনগণের প্রতিনিধি হতে হবে। জনগণের প্রতিনিধি হওয়ার মাধ্যম দিয়েই কিন্তু মানুষের ব্যাপকভাবে সেবা দেওয়া পসিবল। সেই কারণেই আমি আবরার ফাহাদের যে জীবন, আবরার ফাহাদের যে মানে তার যে উদ্দেশ্য ত্যাগ, এই ত্যাগকে আমি মানে একদম তার ফিজিক্যালি তার কাছে এসে আমি আমার জীবনে আমি ধারণ করে আমি এই মাটি মানুষের জন্য আমি কাজ করতে চাই। দল যদি কখনো আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ আমি, আপনারা দেখছেন যে আমার এই এখানে কয়েক হাজার তরুণ প্রজন্ম আমার এই আবরার ফাহাদের কবর জিয়ারত করতে এসছে এবং পরবর্তীতে একটা জিয়ারত করার পরে আমি আমার বাড়িতে, আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে মাইলস ফেস্টিভ্যালে অনেক ছাত্ররা শহীদ হয়েছে, ঠিক আছে, এবং জুলাই আগস্টে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে অসুস্থ। আমি আমার বাড়িতে একটু দোয়া মাহফিলের আয়োজন করেছি, এটাই হলো আমার মেন উদ্দেশ্য। আপনারা আমার জন্য লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে সারা দেশব্যাপী যে অস্থিরতা চলছে এইটা আপনারা কেন্দ্রীয়ভাবে কিভাবে দমন করা বা দেশের মানুষের মধ্যে একটা শান্তি এনে আসার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আমার তো লাগবে একদম প্রত্যেকটা স্তরে কাজ করতেছেন। আপনারা জানেন বিএনপি অনেক বড় দল, ঠিক আছে, এখানে এই আওয়ামী ফ্যাসিবাদের কিছু লোকজনই আমাদের মধ্যে ঢুকে হয়তো তারা এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে। আমরা আমাদের আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক মনিটরিং করতেছে এবং কারো বিরুদ্ধে যদি এই ধরনের কোনো রকম কোনো ইনফরমেশন বা সাথে আমরা দলের মধ্যে থাকি, ঠিক আছে, আমাদের কেউ যদি কুকর্ম করে আমাদের দল, আমাদের চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কোনো ব্যক্তির মানে কুকামের দায়িত্ব তিনি নিতে পারবেন। ইনশাল্লাহ আমরাও আমাদের দলের আমরা বলতে চাই যে আমাদের দলে যদি কেউ যদি এই ধরনের সহযোগিতা করে বা কোনো রকম আমরা আমাদের দল সর্বোচ্চ আমরা আপনারা আশা করেন যে, এবং আরেকটা বিষয় আমি বলি, যেহেতু দেশের মধ্যে একটা ক্রাইসিস চলছে, এটার অন্যতম কারণ হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট, ঠিক আছে, একটা রাজনৈতিক গভর্নমেন্ট যদি আমাদের দেশের আমি আজকে খুকসা কুমারখালীতে এসেছি জুলাই আগস্টে নিহত সকল শহীদদের, বিশেষ করে আমার খুকসার 2 জন শহীদ পরিবার আছে এবং 1919 সালের 4 অক্টোবর শহীদ আবরার যে ঢাকা বুয়েটে যে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়ে যে শাহাদত বরণ করেন, আমি তার কবরটি জিয়ারত করব এবং আমার বাড়িতে মহিষাখোলা গ্রামে
মাইলস্টোন স্কুলে যে কোমলমতি ছাত্ররা যে নিহত হয়েছে এবং জুলাই আগস্টে নিহত সকল শহীদদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে আমার বাড়ি থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি সেখানে যাব। আমার এই প্রোগ্রামে আপনারা সবাই আসছেন, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। যেহেতু একটি জনবহুল রাস্তা, আমি এখানে লেট করবো না, আমি চলে যাব। আমি আমার গন্তব্য আমি হলো শহীদ আবরারের কবরের আমি একটু জিয়ারত করবো। আমি ওখান থেকে আমি আমার বাড়িতে দোয়া মাহফিল আমি অংশগ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশবাসীকে স্বাগত জানিয়েছে আমাদের সেই বারবার তারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা এবং ৭৮ মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন কিন্তু খোকসা কুমারখালী যারা আছে তারা সবাই এখানে একত্রিত হয়েছে, সবাইকে সাথে নিয়ে উনি এই প্রোগ্রাম করছেন। আচ্ছা, আপনারা মানে আপনাদের কোথা থেকে আমরা বলছি, আপনারা কি কুমারখালী থেকে আসছেন? হ্যাঁ, আমাদের কুমারখালী খোকসার অনেক নেতৃবৃন্দ আছে। আপনাকে কতদিন থেকে এখানে অপেক্ষা রয়েছিলাম? আমরা তো অলমোস্ট ঘন্টা 2 হয়েছে এখানে দাঁড়িয়ে আছি। আজকে মানে এই সমাবেশটাকে কেন্দ্র করে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? বার্তা বলতে এখানে বার্তা বলে একজন তরুণ রাজনীতিবিদ আমাদের এই অঞ্চলে, উনি দীর্ঘদিন রাজনীতি করেন, আপনার ঢাকাতে রাজনীতি করেছেন, অনেক করছেন, তো উনি চাচ্ছেন রাজনীতি করতে, রাজনীতি করবেন, সাধুবাদ জানানোর থাকে আর কিছু। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মঈনুদ্দিন তিনি কিন্তু এক আলোড়ন সৃষ্টি করেছে, সেটি দেখতে পাচ্ছেন। আমরা দেখেছি যে হাজার হাজার মোটরসাইকেল যোগে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তাদের যে উপচে পড়া ভিড় সেটি দেখতে পাচ্ছেন। আমাদের মাঝে অবস্থান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত সেই নেতা, যে নেতার কথা না বললেই নয়, সাবেক ছাত্র নেতা এবং ৭৮ কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি কিন্তু ইতিমধ্যে ঢাকা থেকে আমাদের খোকসাতে অবস্থান করেছে। আর খোকসা বাস স্ট্যান্ড চত্বরে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই সম্ভবত আজকের আমাদের মাঝে উপস্থিত হবেন সেই কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্র নেতা মঈনুদ্দিন। তিনি কিন্তু চলে আসছে এমনটা আমরা জানতে পেরেছি।